মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, দয়া করে এই আমলাদের বিরুদ্ধে একটু খোঁজ খবর নিন। তা না হলে হয়তোবা আপনার অর্জন ধূলিসাৎ হয়ে যেতে পারে। ঘরবাড়ি হারানো হতদরিদ্রদের মাঝে ৮ কোটি টাকা বিতরণ করা হবে, কিন্তু সেই ৮ কোটি টাকা বিতরণ করতে গিয়ে নাকি খরচ হবে ৫৩ কোটি টাকা। এটা কিভাবে সম্ভব? হতদরিদ্রদের মাঝে ৮ কোটি টাকা বিতরণ করা হবে, ঠিক আছে, কিন্তু সেই টাকা বিতরণ করতে গিয়ে কিভাবে ৫৩ কোটি টাকা খরচ হবে? এ তো দেখছি পুকুর চুরি নয়, পুরোপুরি সাগর চুরি। আমরা তো কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখেছি বাজেট অধিবেশন শেষে নৈশভোজের অনুষ্ঠান বাতিল করে সরকারের প্রায় ৫০ লক্ষ টাকা বাঁচিয়েছেন। সেখানে কিনা আজকে খবরে দেখতে পাচ্ছি হতদরিদ্রদের মাঝে ৮ কোটি টাকা বিতরণ করতে গিয়ে ৫৩ কোটি টাকা খরচ দেখাচ্ছে। কোথায় ঘটেছে এই ঘটনা এবং কিভাবে ঘটেছে, এ বিষয়ে বিস্তারিত জানিয়ে নিউজ প্রকাশ করেছে দৈনিক কালবেলা। এই মুহূর্তে আমার পাশে আপনারা দৈনিক কালবেলার স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন। এখানে কালবেলা এই খবরের শিরোনাম করেছে ৮ কোটি টাকা বিতরণে খরচ ৫৩ কোটি। ভিউয়ার্স, হেডলাইন শুনলেই তো মাথা গরম হয়ে যায়। এটা কিভাবে সম্ভব? ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে যেন বিষয়টি আসে। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই খবরটি দেখলে তিনি নিশ্চয়ই এদের ব্যাপারে ব্যবস্থা নেবেন। তো চলেন এবার মূল খবরে আমরা একটু বোঝার চেষ্টা করি আসলে কি ঘটেছে মূল ঘটনা। এখানে মূল খবরে বলা হচ্ছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঘরবাড়ি হারানো অসহায় মানুষের সহায়তার জন্য একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব করেছে সমাজ সেবা অধিদপ্তর। প্রস্তাবিত ওই প্রকল্পের আওতায় ৩০০ জন অসহায় মানুষের ভাগ্য বদলের জন্য অনুদান দেওয়া হবে প্রায় ৮ কোটি টাকা। তবে এই অনুদানের টাকা বিতরণের জন্য পরামর্শক ও প্রশাসনিক বিলাসিতার পেছনে খরচ ধরা হয়েছে ৫৩ কোটি টাকার বেশি। সংশ্লিষ্টরা বলছেন, এভাবে বাস্তুহারা ও দরিদ্র মানুষের সহায়তার নামে প্রস্তাবিত প্রকল্পের সিংহভাগ অর্থই সুকৌশলে আমলা ও পরামর্শকদের পকেটে ভরার ব্যবস্থা করা হয়েছে। প্রকল্প প্রস্তাবনা সূত্রে জানা গেছে, অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তিদের নগর একীভূতকরণ, সক্ষমতা শক্তিশালীকরণ এবং স্বাগতিক সম্প্রদায়কে সহায়তা প্রদান ইন্টিগ্রেট শীর্ষক প্রস্তাবিত এই প্রকল্পটি বাস্তবায়নে খরচ ধরা হয়েছে ৬১ কোটি ২৯ লাখ ৬৪ হাজার টাকা, যার মান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার GIZ অর্থায়নে প্রকল্পটির বাস্তবায়নকাল ধরা হয়েছে ১ বছর ৯ মাস। সমাজ সেবা অধিদপ্তরের প্রস্তাবিত প্রকল্পটির উপর আজ রোববার পরিকল্পনা কমিশনের প্রকল্প মূল্যায়ন কমিটির PEC সভা অনুষ্ঠিত হবে। প্রকল্পটির মূল লক্ষ্য খুলনা, সাতক্ষীরা, রাজশাহী ও সিরাজগঞ্জের মতো শহরগুলোতে জলবায়ু পরিবর্তনের কারণে উদ্বাস্তু হওয়া মানুষদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা। এর মাধ্যমে ৩০০ জন ব্যক্তিকে ক্ষুদ্র ব্যবসায় সহায়তা এবং ১৫০০ জনের জীবিকা উন্নত করার কথা বলা হয়েছে। কিন্তু প্রস্তাবিত বাজেটের চিত্র বলছে, এই লক্ষ্য অর্জনের চেয়ে প্রকল্প সংশ্লিষ্টদের প্রশাসনিক খরচ মেটাতেই বরাদ্দের সিংহভাগ ব্যয় হয়ে যাবে। গরিবের ভাগে মাত্র ১৩.২৩%, বাকিটা অন্যদের পকেটে। প্রস্তাবনা সূত্রে জানা গেছে, মোট ৬১ কোটি ২৯ লাখ ৬৪ হাজার টাকা বাজেটের এই প্রকল্পে মূল লক্ষ্য অর্জনে ব্যয়ের চেয়ে পরোক্ষ খরচই কয়েক গুণ বেশি। প্রকল্পের বাজেট বিশ্লেষণে দেখা যায়, দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নের নামে বরাদ্দ করা এই বিপুল অর্থের মধ্যে প্রকৃত অভাবী মানুষের হাতে অনুদান হিসেবে পৌঁছাবে মাত্র ৮ কোটি ১০ লাখ ৯০ হাজার টাকা, যা মোট বাজেটের মাত্র ১৩.২৩%। আর এই অনুদানের অর্থ বিতরণের বিপরীতে কর্মকর্তাদের ব্যবস্থাপনা খরচ, অফিস ভাড়া এবং বিলাসিতায় খরচ হবে বাকি ৫৩ কোটি ১৮ লাখ ৭৪ হাজার টাকা। এটা কিভাবে সম্ভব? এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।